নমস্কার, সম্পূর্ণায় এবারে দেখছেন থ্রাইভেন স্বাস্থ্যবন্ধু। আমি মধুমন্তী, আমার সঙ্গে আছেন সমীর বাবু, থ্রাইভেন ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শ্রী সমীর কুমার ধারা। সমীর বাবু, আমরা এতদিনে আমাদের যারা দর্শক বন্ধু তারা কিন্তু বেশ জেনে গেছেন এই থ্রাইভেনের যে একটা অসাধারণ বলা যেতে পারে কর্মব্যাপ্তি, সেটা সম্পর্কে কিন্তু ওরা অনেকটাই জেনে গেছেন। তবু যারা আজকে এই মুহূর্তে নতুন দর্শক বন্ধু আমাদের এই থ্রাইভেন স্বাস্থ্যবন্ধু অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য বলি যে সমীর বাবুর একটা স্বপ্ন ছিল যে বহু মানুষ যারা স্বাস্থ্য পরিষেবার থেকে বঞ্চিত হন, বিশেষ করে যারা গ্রামে গঞ্জে থাকেন, তাদের জন্য স্বাস্থ্য পরিষেবা নিয়ে আসা এবং শর্ত সাপেক্ষ স্বাস্থ্য বীমা নয়, এমন স্বাস্থ্য বীমা যা কিনা শর্তকে অগ্রাহ্য করে। একটু ছোট্ট করে বলুন যে কি কি শর্তকে উপেক্ষা করে থ্রাইভেনের স্বাস্থ্য পরিষেবা। আমরা প্রাধান্য দিই অনলি মানুষ এবং তার অসুখ বা রোগ হয়েছে কিনা, তার বাইরে যত কিছু জিনিস থাকা দরকার সেগুলো কিন্তু আমরা অগ্রাহ্য করি। যেমন তার প্রিডিজিজ, মানে আগে কোনো রোগ ছিল কিনা, এক্স্যাক্টলি, প্রেগনেন্ট যেটা থাকে, যেটা ইন্স্যুরেন্সে প্রেগনেন্সি আমরা এটা দিই না, ওল্ড এজ দিই না, অ্যাডিকশন দিই না, আমরা জেনেটিক কিছু কিছু প্রবলেম থাকলে সেগুলোকে আমরা কভার করি না। এই যে সমস্ত জিনিসগুলো, ইভেন প্রত্যেক বছর রিনিউ করা, তার ওই হেলথ কার্ডটাকে প্রত্যেক বছর রিনিউ করা এবং ইন্ডিভিজুয়াল ভাবে, তার কারণ একটা মানুষ সে নিজেকে হয়তো ইনসিওর করলো, তার ফ্যামিলিতে আরো 5 জন হয়তো পরিবার মেম্বার আছে, তাদের প্রত্যেকের হয়তো প্রিমিয়াম দিতে হয় তাদেরকে। যেখানে থ্রাইভেন ইন্ডিয়া কিন্তু এটা ফ্যামিলিতে একটা হেলথ কার্ড একটা পরিবারের, মানে সেখানে আমি, আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ, আমার সন্তান যারা থাকবে, তারা প্রত্যেকে, যতজন থাকবে তারা প্রত্যেকে কিন্তু একটা হেলথ কার্ডের মধ্যেই তাদের কভার পাচ্ছে। অসাধারণ। এটা 1 বছরের জন্য নয়, এটা কিন্তু একদম দীর্ঘ 5 ইয়ার্স, মানে 5 বছরের জন্য তার পরিবার কিন্তু এই যে আমাদের থ্রাইভেন যে নিঃশর্ত স্বাস্থ্য পরিষেবা, তার আওতায় কিন্তু তারা থাকছে। এটাও কিন্তু খুবই একটা ভালো ভাবনা, কেননা অনেক সময় কি হয় যে মানুষ 1 বছরের জন্য করলো, তারপরে হয়তো সময়টা পেরিয়ে গেল, খেয়াল ছিল না, পুরোটা নষ্ট হয়ে গেল। 1 বছরের মধ্যে তার যদি কিছু না হয়ে থাকে, তাহলে তার মনে ভাবনা হলো টাকাটা আমার শুধু শুধু নষ্ট হলো, তাহলে পরের বারে আমার কি করবো না। তার কারণ স্বাস্থ্যের প্রবলেম যখন তখন হতে পারে, সেটা এই বছর না হলেও পরের বছর হতে পারে। তারপরে যখন করলো সে তখন কাজে লাগলো না, যখন করলো না তখন হয়তো তার দরকার। তো তার ফলে তার কিন্তু সেই জিনিসটা সে মজা বা তার যে এই যে ইন্স্যুরেন্সটা নেওয়া যে সুবিধেটা, সেটা সে পেল না। থ্রাইভেনে কিন্তু এই সুবিধাটা তারা পাচ্ছে যে 5 বছর পুরো পরিবার, সেখানে ওল্ড এজ থাকতে পারে, প্রিডিজিজ থাকতে পারে, আদার্স কোনো আগে তার রোগ থাকতে পারে, কিডনি রিলেটেড যে আমরা ডায়ালিসিস করি সে প্রবলেমও থাকতে পারে, ক্যান্সার পেশেন্টও হতে পারে, কোনো অসুবিধা নেই। সমস্ত রকম প্রবলেমের জন্য কিন্তু থ্রাইভেন কার্ড হোল্ডার যারা মেম্বার্স থাকে তারা কিন্তু থ্রাইভেন থেকে তারা এই সুবিধাটা পাবে। আচ্ছা, বয়স্ক মানুষদেরই তো বেশি অসুখ বিসুখ হয়, কিন্তু তাদেরই ইন্স্যুরেন্স এমনিতে কভার করে না। যে বাবা এতদিন ধরে রোজগার করলো, ফ্যামিলিকে চালালো, সরকারে পরিশ্রম করলেন, সরকারের ট্যাক্সও ভরলেন, সেই লোকটা যখন বার্ধক্য বা বয়স যখন হচ্ছে, তখন কিন্তু আমাদের তরফ থেকে কোনো সহযোগিতা থাকে না সেই লোকটাকে কিছু ইন্স্যুরেন্স কভার করার জন্য। মানে এক কথা বলা যায়, বাবার বয়স হয়েছে মানে ওই লোকটার প্রয়োজনীয়তা নেই আমাদের সমাজে বা সংসারে, সেরকমই প্রায়। তো সেই যে জায়গাটা, সেই জায়গাটাতে যেহেতু আমরা একটা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি, যেখানে আমাদের বিজনেস মডেলটা কিনা নিঃশর্ত স্বাস্থ্য পরিষেবা এবং একটা সোশ্যাল একটা বেনিফিট আছে, সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছে, তো আমরা সেই জায়গাটা কিন্তু কভার আপ রেখেছি যে একটা 80 বছরের বৃদ্ধ হতেই পারে, 100 বছরের বৃদ্ধ হতেই পারে, তাকে কিন্তু তার তো মেডিকেল ট্রিটমেন্টটা বেশি বেশি করে দরকার, তার জন্য কিন্তু আমরা একটা বেনিফিট রেখেছি। এই ওপিডি চার্জ, মানে ডাক্তার দেখানো, সেটা কিন্তু আমরা ফ্রি করে দিয়েছি, মানে তার ডাক্তার দেখানোর খরচা তার লাগছে না। সেটাই, যদি সে হসপিটালাইজড হয় তাহলে তার উপরে তার ডিসকাউন্ট পাচ্ছে, কিন্তু এই যে এভরিডে তার চেক আপ বা এভরি মান্থ তার চেক আপ করতে হয়, বিভিন্ন রকম প্রবলেমের জন্য ডাক্তারের কাছে যেতে হয়। বয়স্ক মানুষদের তো সবসময় মানে ডাক্তারের মেইনটেনেন্সটা বেশি দরকার হয়, তো সেই জন্য কি করেছি আমরা, ওল্ড এজের জন্য এই জিনিসটাকে আমরা ফ্রি করে রেখেছি। যে ওল্ড এজ যদি হয়ে থাকে তাহলে ওপিডি চার্জ, মানে এই যে ডাক্তারবাবু যে খরচাটা দিতে হয় টেস্ট করার জন্য, বা ডাক্তারকে একবার এমবিবিএস ডক্টরকে আমি দেখালাম যে আমার হার্টটা দেখুন, আবার পালসটা দেখুন, তার যে একটা বিল হয় 100 টাকা, 200 টাকা, 300 টাকা, ডিপেন্ড করে ডক্টরস টু ডক্টরস, এই যে বিলটা, এটাকে কিন্তু আমরা ফ্রি করে রেখেছি। বাহ, এবং এটাতে যেটা সুবিধে হয় আমার যেটা মনে হয় যে বয়স্ক মানুষ যারা, তারা যদি প্রতি মাসে বা প্রতি যেরকম দরকার প্রতি 2 মাসে একবার করে ডাক্তার দেখিয়ে রাখেন, তাহলে তাদের যদি অসুখ বিসুখ থাকেও সেটা কিন্তু কন্ট্রোলে রাখা যায়। আর যদি একেবারেই ওই এত টাকা দিতে হবে বলে না দেখান, তাহলে হঠাৎ করে বাড়াবাড়ি হয়ে যাবে। ডেফিনেটলি সেই জায়গাটার জন্য কিন্তু আমরা, আমাদের যেটা উদ্দেশ্য, এই যে আমরা হেলথ ক্যাম্প করি মাঝে মাঝে। হেলথ ক্যাম্প মিনস সাপোজ যেখানে কোনো হসপিটাল নেই,